কথাই আছে মামার বাড়ি ভারী মজা কিল চর নাই। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গতকাল আমি চলে গিয়েছিলাম মামার বাড়ি, আর আমি দিদন বাড়িতে পৌঁছতেই দেখে আমার মাসিরা তো আমার আগেই পৌঁছে গেছে মামার বাড়িতে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। বাহ, থ্যাংক ইউ। আমার বড় মা কইছে আইলে কথা হইল গিয়া এই জামপড়টা সহ লিখাই এরা তো আমারে ফোন করছে পরে আমি কইছি আমি না আইলে যদি জামপড়টা খাস তাইলে এই যে ম্যাডামটা দেখে আসতে বাইতে বাই করে দেব। এই কারণে অহনব্দি বইয়ে রইছে জামপড়টা খাইতাম। এখন আইছি আমার মাসি জাম ভুট্টা করতেছে। আশা করি তোমরা বুঝে গেছো এখানে কি হয়েছিল জাম ভর্তা নিয়ে। তারপর আমি আসাতেই শুরু হয়ে যায় জাম ভর্তা বানানো। তারপর জাম ভর্তা খেয়ে আমরা সবাই মিলে করছিলাম অনেক গল্প, আর এখানে গল্পের মাঝে শুরু হয়ে যায় বোন আর দিনের মধ্যে তুমুল তাণ্ডব। তাণ্ডব বলতে কি তাণ্ডব কি বলবো, তোমরাই শেষ পর্যন্ত দেখো তাদের ঝগড়াটা, তোমরাও হেসে দেবে। ঝগড়া হয় কান্নাকাটি, আর এখানে ঝগড়া হচ্ছিল হাসাহাসির মাঝে। আর এখানে অনেক হাসাহাসির পর আমার ভাই বোনরা মিলে আমাকে দিচ্ছিল রিভিউ যে বর্দি তোর ব্লগগুলা কিরকম হয়, তো তোমরাও শুনো। বর্দির সাথে দেখা যাক আমি কি পপুলার হতে পারি কি না। এখন সত্যি কথা গেতেছি, বর্দি ব্লগ অনেক ভালো হয়, অনেক সুন্দর। যাই হোক, অনেক রিভিউ শুনে প্রশংসা শুনে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তারই মাঝে মাসি বলল আমাকে নিয়ে একটা ভিডিও কর। তারপরে ভিডিও শেষ করে আমরা এক ভাইকে 4 জন বসে আমরা চলে যাচ্ছিলাম জল দেখতে। যেহেতু কিছুদিন ধরে হচ্ছিল বৃষ্টি, তাই মামু আমাদেরকে বলল যে চল তোদেরকে নিয়ে যাব নির্মহল জল দেখাতে। সেই নির্মহলের উদ্দেশ্যে আমরা রওনা দিই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আমরা নির্মল যেতেই পারিনি, কারণ সময় চলে গিয়েছিল, প্রায় 4টা বেজে যায়। তাই আমরা নির্মহল না গিয়ে 4 জন মিলে শুধু আমরা বাইকে রাস্তায় ঘুরেছি। আর এত রাস্তা ঘুরেছি যে আমি লাস্টে কনফিউজড হয়ে গেছি যে মামার বাড়ির রুট কোন দিকে। তোমরাই দেখো গ্রামের পরিবেশটা। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই মামুর এক বন্ধুর বাড়িতে। আর এই যে ওকে দেখছো, ওকে দেখে তো আমি প্রথম ভেবেছিলাম কোনো এক ইংল্যান্ড বা ইংরেজ লুক। না, ইংরেজ লুক না, ও আমাদের বাঙালি একজন ভাই। তারপর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের উপর দিয়ে মামু আমাদেরকে নিয়ে যাচ্ছিল ঘুরতে নাকি। তারপর এই ব্রিজ পার হতেই সবার একটাই কথা, যাক ভাই বেঁচে গেছি। আর এভাবেই পুরো মেলাঘর আমরা ঘুরে চলে আসি সোজা বাড়িতে আসতেই দিন বলছিল তোরা কি আম খাবি নাকি খাবি না। তারপর মাসিও বসে যায় আম কাটতে। আম খেয়ে আমাদের লাস্ট সিচুয়েশনটা এরকমই হয়, সব দেখা যাচ্ছিল আমের চুলকা আর আমের বড়াগুলো। তারপর হঠাৎ প্ল্যান হয় সবাই নাকি খাবে ফুচকা, কারণ কেন যেন আম খেয়ে নাকি কারোরই পেট ভরেনি। তখন কিন্তু রাত ঘড়ির কাঁটায় 9টা বাজে। সবার মনে হয় যে আজকে আমরা সবাই ফুচকা খাবো। তারপর আমাকে লাগিয়ে দেয় ফুচকা বানানোর জন্য। আর ফুচকা খেয়ে তো সবার একটাই কথা, ভাই তুই একটা ফুচকার স্টল দিয়ে দে, ফুচকা অনেক বিক্রি হবে। ওই দেখ সেই স্বাদ, এত স্বাদ কেন? ভিডিও কথা তোমরা খাই সব সব কি শুনলে তো ফুচকার রিভিউ। মা একটা রাখতো না। তারপর ফুচকা খেতেই মাসি করে নিয়েছিল এখানে গরম গরম মাটন। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা টেস্টি সেই স্বাদ। তারপর আজকে সকালে ঘুম থেকে উঠি দাদু আমাকে বলছিল তুই গিয়ে আমাদের খরগোশটা দেখে আস। তারপর আমি খরগোশ দেখতে গিয়ে পুরো বাড়িটাই দেখে নিলাম। তোমরা কারা কারা খেজুর খাবে জলদি এসে পড়ো। আমার মামার বাড়ি সব আছে, খেজুর আছে, আম আছে, কাঁঠাল আছে, জাম আছে, কিতা নাই সব আছে, সব এভরিথিং আছে, এভরিথিং। জাম্বুরার থেকে শুরু করে সব আছে। আর এরও আমরা মেশু কিতা করতেছে জানো নি, আছে জাম পার বকনে প্রিপারেশন করতেছে। हम लोग अब जाएंगे জাম পারনে জাম। তারপর সবকিছু দেখে আমাদের আবার মনে হলো যে আমরা আবার একটু জাম ভর্তা খেতে পারি। তারপর কি মিশন শুরু। তারপর আমরা মিশন আনসাকসেসফুল হয়ে গরুকে একটু আদর করে চলে গেছিলাম আরেকটা গাছ থেকে জাম পাড়ার জন্য। ওখানে হইতো না, মনে হয় আর কি। শেষ পর্যন্ত এই গাছ থেকে কিছুটা জাম পাওয়া গেছে। তারপর তো মেশোর আর কি জাম পেয়ে শুরু করে দিল জাম ভর্তা বানানো। তারই মাঝে আমার তো যে পায়ে ব্যথা আর এই যে নাটকি, কি বলবো, নাটকির তো নাটকই শেষ হচ্ছিল না। আর এখানে দিদি দেখো কি করছিল।
তারপর সবার নাটক দেখে রান্না করে যেতেই দেখি মেশু এখানে বানিয়ে নিচ্ছিল জাম ভর্তা। মানুষ কি এমনি বলে যে মামার বাড়ি ভারী মজা কিলচর নেই? আসলেই মামার বাড়ি ভারী মজা, শুধু খাবার আর খাবার, জাম আম কাঁঠাল। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।